ওরে দিদি, আমি আমার বিধাতার কাছে প্রার্থনা করি, যদি আমার বিধাতায় আমাকে বৃন্দাবন করে জন্ম দিত, আমার বুকের মাঝে আমি কাঁটা কাঁকড়ে রাখতাম না, আমি শুধু ফুলে ফুলে সাজাইয়ে রাখতাম। আমি যদি ব্রজ জোড়া, আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের পদতলে বিছাইতাম। গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, আমার গোবিন্দ বুকের উপরে দিয়ে নেচে যেত, দুলে যেত, নাচিয়া নাচি গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ রহিয়া। প্রেমের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করতে হয়। ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। ভালো জিনিস তোমাকে হাতে তুলে কেউ দেবে না। ভালো জিনিসের প্রতি ভালোবাসা রেখে অপেক্ষা করে যাও। অপেক্ষার অনেক বড় দাম আছে। তার উদাহরণ হচ্ছে শবরী। শবরীর নাম শুনেছ? শবরী ভিল ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, গুরুর নাম মতঙ্গ মুনি। খুব সেবা করত। জঙ্গল থেকে কাঠ কেটে আনা, ফুল তুলে দেওয়া, জল দেওয়া, আগুন ধরিয়ে দেওয়া, ফল কেটে দেওয়া, যজ্ঞের ব্যবস্থা করে দেওয়া, সব করত। মতঙ্গ মুনি দেহত্যাগের সময় শবরীকে ডেকেছে, মা আয় আমার কাছে আয়, তুই আমার এত বড় সেবা করলি, তুই আমার যা সেবা করেছিস, আমি তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করে যাই, একদিন তুই ভগবানের চরণ সেবা করতে পারবি। গুরু বাক্য বেদ মর্যাদা দিয়ে প্রত্যেক দিন শবরী ভগবানের জন্য অপেক্ষা করে, কবে আমার ভগবান আসবে। রোজ বন থেকে ফুল তোলে, রাস্তাগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখে। রোজ বন থেকে ফল তুলে নিয়ে আসে, নিজে চেখে চেখে দেখে রাখে। যেগুলো মিষ্টি ফল সেগুলো রেখে দেয়, যেগুলো টক ফল ফেলে দেয়। গোবিন্দের জন্য কি, ভগবানের জন্য কি খারাপ জিনিস দেওয়া যায় গো? একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস যায়, ঋতু যায়, যুগ যায়, তবু ভগবান আসে না। পাড়ার লোকেরা হাসাহাসি করে, পাগল, ছোট ঘরের মেয়ে, ভিল ঘরের মেয়ে, ওর কাছে নাকি ভগবান আসবে। কিছু কিছু দুষ্টু লোক ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়। শবরী শুধু অপেক্ষা করে থাকে। একদিন ফুলের ডালি নিয়ে ফুল সাজাতে বসেছে রাস্তা, হঠাৎ দেখছে একটা চরণ পড়েছে ফুলের উপর, নীল মতো চরণ,
এরকম চরণ তো দেখিনি, এমন চরণ কার? যখন মুখ তুলে তাকিয়ে দেখেছে আমার ভগবান শ্রীরামচন্দ্র তার কাছে দাঁড়িয়ে রয়েছে চরণ তলে। বাবা তুমি কি? মা, আমি মা শবরীর আশ্রম খুঁজে বেড়াচ্ছি, আমার নাম রামচন্দ্র। রাম, আমার রাম, এতদিন পরে তুমি এসছো ঠাকুর। চরণে দুটি লুটিয়ে পড়েছে, নয়নের বিন্দু বিন্দু জল রামচন্দ্রের চরণে পড়েছে, রামচন্দ্রের চরণে পড়েছে। পুত্র স্নেহে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেদিন কিছু তুলতে পারেনি, তুলেছিল কুল, জঙ্গলের কুল তুলেছিল, আবার দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছিল, কোনটা মিষ্টি সেটাই রেখেছে। কুটিরে বসিয়ে শবরী বলছে, ওগো প্রভু গো, আমি একটু ঘটিতে করে জল নিয়ে আসি, তুমি একটু চরণ সেবা করো, তোমার চরণ ধুইয়ে দিই। রামচন্দ্র বলছে, কেমন করে ধোয়াবে মা গো, আমি যে আগেই ধুয়ে গেছি। চরণে ধরে যে নয়নে গঙ্গায় তুমি আমার স্নান করিয়ে দিয়েছো মা গো, ওই চরণে নয়নে গঙ্গার জল আমার চরণে পড়ে আমি যে স্নান করেছি, নতুন করে স্নান করার কিছু নাই। আমার বড্ড খিদে পেয়েছে, তুমি যদি কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে শবরী সেই কুলগুলো নিয়ে এসেছে। লক্ষণ একটু দেখে আবার নাক মেকাচ্ছে, আমার দাদা কি দিচ্ছে আবার এঁঠো? রামচন্দ্র হাত দিয়ে বাধা দিলেন, খবরদার এরকম বলবি না লক্ষণ, তুই এঁঠোটা দেখতে পেলি, ভেতরের প্রেমটা দেখতে পেলি না। ও এঁঠো করে রেখেছে কেন? যাতে মিষ্টি কুলটা আমায় দিতে পারে। এইরকম অপেক্ষার প্রেম কে করে? কেউ করতে পেরেছে? তাই বৃন্দাবনের ব্রজমায়েরা তারা জনম জনম অপেক্ষা করেছিল আমার গোপালকে একবারে দেখবে বলে। সেই গোপালের যদি কষ্ট হয়, সেই ব্রজমায়েরা স্থির থাকতে পারে? হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরে আমি কি করিলাম, কেন নব নিপাশরে এলাম। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, প্রকৃত কীর্তন, ভেজাল নয়। দেখুন একটা বড় গানের মধ্যে সবার চোখে জল বেরোচ্ছে। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে মহাজন পদকর্তাদের গান। একটা দিদি মানে একটা অন্য ব্রজমা একটু প্রতিবাদ করেছে, সব তো সমান হবে না, প্রতিবাদ করেছে, রোজ রোজ নন্দের বাটা কেলে ছোড়া, সকালবেলা গরু চড়াতে যাবে আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে।
ঘরে জল তুলবো না, রান্না করবো না, ঘর দেবো না, গোবর দেবো না। প্রত্যেক দিন সে নন্দের বাটা কেলে ছোড়া দাঁড়িয়ে থাকবে, আর তার দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে রাস্তা ধারে। কেন ঘরে কাজ নেই? পাশের জন দিদি হাতটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে, খবরদার, যা বলেছিস বলেছিস, আর কোনোদিন বলবি না। ওরে দিদি রে, কপাল তোর বড্ড ভালো, আমার কপাল বড্ড ভালো, তাই সকাল বেলায় গোবিন্দের গমন দর্শন করতে পারছি। এই গোপাল যখন বিকেল বেলায় গরুগুলো নিয়ে ঘরে ফিরে আসবে, আর সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে আর প্রাণ অবশিষ্ট না থাকে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদনী তীরে। পদ্ম ফুলের পাতার উপরে যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না। সে যে কখনো গড়াতে গড়াতে পড়ে যায় কেউ জানে না। সকাল বেলায় আমি দেখার সৌভাগ্য পেয়েছি, বিকেল বেলায় যদি আর দেখতে না পারি, এই খবরদার, যা বলেছিস বলেছিস, আর বলবি না। কি গো মায়েরা, এখানে যারা গান শুনছেন, আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100 বছর বাঁচবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন আজকের বেঁচে আছেন, আপনি কালকেও বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? জ্ঞানী নেই মায়েরা। আমার, আপনার, আমাদের সবার গ্যারান্টি নেই। কার যে কখন কি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই আজকে জল জ্যান্ত গানে গান করছি, আপনারা কালকে হয়তো শুনলেন পদ্মবসাকে টপকে গেছে। এটা সত্য, এটা স্বীকার করুন, এটা স্বীকার করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল ভক্তরা, সকালবেলা উঠে কি করব ঠাকুর, বৈরাগ্য কি করে হবে? রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিল, সকাল সকাল উঠে মরবি কি করে তাই চিন্তা কর। রে কি কথা, সকালবেলা ঠাকুরের নাম করবো না, মরার চিন্তা করবো? বলে হ্যাঁ, একমাত্র মরণেরই চিন্তা কেবলমাত্র গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্য কোনো চিন্তা গোবিন্দের দিকে নিয়ে যায় না। আপনি বিচার করে দেখুন, আপনি যদি জানতে পারেন, ডাক্তার যদি বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি 2 মাস আর বাঁচবেন, তখন 2 মাসের মধ্যে আপনার ইচ্ছে হবে সোনার গয়না গড়িয়ে রাখি, 2 বিঘে জমি গড়িয়ে রাখি, 3 তলা বাড়ি তৈরি করে, আর মনে হবে? মনে হবে? তখন মনে হবে কি করে এই 2 মাসটা বেঁচে থাকবো, কি করে একটু আনন্দে থাকবো, কি করে ভগবানটা পাবো, যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ। রাজা তো রাজা, খুব ভালো রাজা, যখন জানতে পারলো যে তার 7 দিন মাত্র জীবন, সর্পরাজ তক্ষক তার এসে দংশন করবে, ব্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন। কার কাছে চললেন? সুখদেব গোস্বামীর কাছে। ওইটা হচ্ছে জীবনের আসল কথা। মৃত্যু আপনার আমার সবার জীবনের সত্য, এটাকে স্বীকার করতে শিখুন। তাই মৃত্যু যদি আপনি স্বীকার করেন, দেখবেন আপনার আর বিষয় আশয়ের প্রতি মন থাকবে না, গোবিন্দের চরণে মন যাবে। হায় আমি কি করিলাম, কেন নব নিপাশরিলাম, হায় আমি কি করিলাম, নব আমি রাখতাম তারে দেখাইয়া আমি রাখতাম তারে দেখাইয়া পদ রহিয়া। ওই দেখো কে, বলে মাতা টানে ঘর পানে, আবার সখা টানে বন পানে,
ভাবছি গোপাল নবনী হয়তো তোর ভালো করে খাওয়া হয়নি, আয় বাবা আয়, কোলে ফিরে আয়। তা মার দিকে তাকাচ্ছে কৃষ্ণ, আর সামনে রয়েছে সখা সীতা মুসুদা। এক কানাই, কখন যাবি রে? বেলা 12টা বেজে যাচ্ছে, সূর্য মাথার উপর উঠেছে, কখন যাবি? তাড়াতাড়ি চল না, চল না। সখাদের দিকে তাকাতে হচ্ছে। তাহলে পিছনে কে টানছে? মায়েরা। কি শুনছো? উত্তর দাও। মা টানছে তো। সামনে কে টানছে? সখা। আর একজন স্পেশাল আছে, স্পেশাল, একদম স্পেশাল টান। ও মায়েরা কে কার টানবো? হ্যাঁ, রাধারানী। রাধারানী শুনতে পেয়েছে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে। রাধারানী মনে মনে ভাবলেন, আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি দেখতে পাবো না গোবিন্দের ওই গমন। আমি দেখবো গোবিন্দের গমন কেমন করে আমার বধূ যায়। তাই কি করলো? আলমারি খুলে শুকনো শুকনো কাপড়গুলো তাড়াতাড়ি পেড়েছে। শুকনো কাপড় ইচ্ছে করে জলের মধ্যে ভিজিয়েছে, ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে কাঁধের উপর তুলেছে। জটিলা করে বলছে, ও বৌমা, কাঁধেগুলো কি গো? ছাদের উপর কোথায় যাচ্ছ? বলে, মা কাপড়গুলো মেলে আসি। কাপড় মেলতে যাচ্ছে রাধারানী। কি করতে উঠেছে ছাদের উপর সে কি আর জটিলা কুটিলা জানে? ও তো কৃষ্ণ দেখতে উঠেছে। এসব হচ্ছে প্রেমের লক্ষণ। প্রেম এই যে এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে। কেন যে কুরুক্ষেত্র এদের জন্য হয়েছে, আর মহাভারতের যুদ্ধ এদের জন্যই হয়েছে। শাস্ত্রে তোমরা শাস্ত্রের প্রমাণ আছে যে যুদ্ধ 3টে কারণে শুধুমাত্র হয়: ভূমি, রাজ্য, নারী। আপনি আমাদের দুটো মহাকাব্য দেখুন, দুটোই মেয়ে ঘটিত ব্যাপার। দুটোই ঝগড়া মেয়েদের জন্য হয়েছে। রামায়ণ সীতার জন্য হয়েছে, হ্যাঁ, আর এই মহাভারত দ্রৌপদীর জন্য হয়েছে। আর এই মেয়েগুলো যেখানে ঢুকবে সেখানে ঝগড়া গিয়ে করবে। এরা আগে আসবে না পরে আসবে, কি সামনে বসার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, এসব দ্রৌপদীর দল। ও মায়েরা, সামনে যেখানে জায়গা পাচ্ছ বসে যাও না, দরকার হলে নারকেল গাছে উঠে যাও। ওইখানে নারকেল গাছ আছে, উঠে যাও। হ্যাঁ, চিৎকার করো না, গানগুলো গাইতে নষ্ট হয়ে যাচ্ছে। তো কি জানো, যা সে কি বলছিলাম গুলি ফেলেছি আমি। রাধারানী ছাদের উপর উঠেছে। এখন কি করতে ছাদের উপর উঠেছে সে তো জটিলা কুটিলা জানে না। ছাদে কাপড় মেলছে আর উপর থেকে দেখছে আমার গোবিন্দ কোথায়, আমার বধূ কোথায়, বধূকে একটু দেখি। তাই রাধারানীর দিকে তাকাচ্ছে। মাতা টানে ঘর পানে, আর সখা টানে বন পানে। মাতা টানে এবার কাটান, এবার কাটান। রাই টানে নয়ানে নয়ানে আমাদের রাই টানে। বাবা নয়ানে বাজা বাবা, আমাদের রাই টানে। বাবা বাবা বাবা, নয়ানে নয়া বলিহারি রাই টানে। নয়ানে নয়ানে আমাদের 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 রাই টানে। নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই রাই গৌর হরি বল। আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে। নয়ানে নয়ানে আমাদের রাই টানে।
আমাদের নাই প্রাণে, নয়নে নয়নে আমাদের নাই প্রাণে নয়নে নয়নে আমাদের নাই প্রাণে, নয়নে নয়নে এ পদ রহিয়া। হরি বল। এ হচ্ছে পদাবলী কীর্তনের রূপ। এগুলোই হচ্ছে প্রাচীন দিনের রূপ আর কি। এখনকার দিনের রূপ তো চেঞ্জ হয়ে গেছে। এগুলোই হচ্ছে প্রকৃত কীর্তনের রূপ। এবার কৃষ্ণ এসছে যমুনার তীরে বংশীবটের তলায়। শ্রীদাম, কি রে খেলা করবি তো না? খেলা তো হবে, এই সেই দুপুর থেকে খেলা হবে খেলা হবে সব বলবি না। খেলা হবে এসব বললে আবার পার্টির লোকরা ধরবে। না না না, বলবি না, না, বল খেলা করব। খেলা করবো। হ্যাঁ, তা খেলা করবি তো? হ্যাঁ, এই দুপুর থেকে এসে বসে আছি, খেলা হ্যাঁ? করবো। দুপুর থেকে এসে বসে আছি, খেলা করবে বল। ও মায়েরা, তোমরা খেলা করবে তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি খেলা করবি বলে দে। কি খেলা হবে? এই হ্যাঁ। আজকে একটা নতুন খেলা হোক, নতুন খেলা? একদম নতুন খেলা। আচ্ছা ঠিক আছে, নতুন কি খেলা বল। এই কি খেলা যায়, কি খেলা যায়, কি খেলা, কি এই মনে পড়েছে, একদম নতুন খেলা। আচ্ছা বল, একদম নতুন খেলা। বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। এটা আবার কি খেলা? একদম নতুন, ও মাইরা, ছেঁড়া পাতা আবার ভালো পাতা কি হে? নতুন খেলা। হ্যাঁ, ও মাইরা বুঝতেই পারছি না কি খেলা। জানবে কি করে? ছেঁড়া পাতা ভালো পাতা, হ্যাঁ সুবল এসে বলছি ভালো বলেছিস। হ্যাঁ। নতুন নামটা হয়েছে। আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, খেলা, এই তো তুই ঠিক বুঝেছিস। তাই না? তা কাঁধে করবে কে আর চড়বে কে, ওইটা জানার জন্যই হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। আসল হচ্ছে, দেখুন বলে দিই খেলার ডেসক্রিপশনটা। 24 জন বন্ধু কৃষ্ণের, কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে কত হয়? 26টা। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে ছেড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। এবার যার প্রত্যেককে চোখ বেঁধে দেবে, একটা একটা করে পাতা সবাই তুলবে। এবার যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা। কপাল গেল, কপাল গেল। ওই সর্বক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ, তুই কি করবি? আমি, হ্যাঁ কি করবি? আরে কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে করবে কি? কত কষ্ট করে তুই আমার কাঁধে চড়বি? হ্যাঁ। মায়েরা বিচার করেন, ও শরীরটার দিকে তাকান আর আমার শরীরটার দিকে তাকান। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি সুবলকে নাও, খুব হালকা হয়ে যায়। তুই হালকা আবার উঠছিস তো। হ্যাঁ, এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? তোর আবার কাঁধে উঠবি? বলে হ্যাঁ কাঁধে উঠবি। হ্যাঁ, শোনো, তাহলে সবার চোখ বেঁধে দি। এবার সবার চোখ বেঁধে দেওয়া হলো, একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কই রে? টাটকা চকচক করছে পাতা। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে, তোর পাতা কই? সুবল গেছে রেগে। এই এই এদিকে আয়, এই এদিকে আয়, এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই রে? তোর নিজের পাতা কই? আমার পাতা কই? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। এই যে মাইরা, এইটা আমার পাতা। আমি হলাম রাজার ছেলে, নবলক্ষ ধেনু আমার, বাপ আমার রাজা। না আমি বলছি, আমি এই কারণে বলছি যে আমি রাজার ছেলে, তো তা আমার পাতা কখনো খারাপ হতে পারে? তোমরা সবাই দেখে না, টাটকা পাতা আমার ভাগ্যে পড়েছে, দেখে নাও। এই হচ্ছে, এইটা হলো আমার পাতা। এই তোরা আমার ছেঁড়া পাতা দিয়েছিস? এই যেই পড়েছে ছেঁড়া পাতা, চোর 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 চোর। এই আমার চোর বলছিস? তা আমি যখন মাখনগুলো চুরি করি, তার কে খায়? তুই খাস কি? হ্যাঁ কিনা? তাহলে খাস যখন, তাহলে আমার চোর বলছিস? আমার খাবে, আমার চুরি খাবে, আবার আমাকে চোর বলবে? চোর চোর বলবি না, কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি। আচ্ছা, আমি এতক্ষণ যা করলাম, এ তো নাটক। হ্যাঁ, এ তো নাটক। আসল কথা অন্য জায়গায়।
এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? বেটা বদমাইশের ধাড়ি ওইটাই 1 নম্বরের চোর, ওই যে বসে আছে, হ্যাঁ ওই মন্দিরে বসে আছে। একবার কিচ্ছু জানে না জানো, একবার সব থেকে 1 নম্বরের বদমাশ ওইটা। ও জানে না কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা গোটা। আসলে ইচ্ছে করেই তুলে নেয়, রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর সখাকে কাঁধে বসাতে না পারলে চরণ দুটি বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা শুধু বলো আমি গোবিন্দের দাস, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ কি বলে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। তাই তো তাদের বুকে চরণ জড়িয়ে ধরে ছুটে চলে, কৃষ্ণ আমার ছুটে চলে শুধু বুকে চরণে জড়িয়ে ধরে সখাদের প্রেমে দেবে বলে ছুটে চলে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যা। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু আঘুরা আয়, কেহ কেহ লাটু আঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরিয়ে খেলা করছে, দেখুন কৃষ্ণ খেলা করছে, ওই কৃষ্ণ খেলা করছে। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যায়, সেই কৃষ্ণ আজকের এঁটো ফল খাওয়ার জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। ও মায়েরা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়, আর কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যময়। বৃন্দাবনের কৃষ্ণ গড়াগড়ি দেয়, ধুলোয় গড়াগড়ি দেয়, এঁটো ফল খায়, ও মাধুর্যের জন্য করে, প্রেমের জন্য কে না কি করে। আপনার এখানে যারা গান শুনছেন একটা সত্যি কথা বলুন তো, এই যে মায়েরা একটা সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলুন, বলবেন সত্যি কথা। প্রেম কারা করেছো হাত তোলো। প্রেম কারা করেছো হাত তোলো। হ্যাঁ, আরে আরে লজ্জার কি আছে? আরে প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো নাকি? তাহলে লজ্জার কি? হ্যাঁ হাত তুলে খোলা তুলে, হ্যাঁ প্রেম করেছো। প্রেমের মানে জানো? প্রেমের মানে জানো না। আমরা এখন প্রেমকে 3টে শব্দের মধ্যে বন্ধ করে দিয়েছি। ইংরেজিতে বললে আই লাভ ইউ, আর বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি। শব্দের মধ্যে প্রেমকে বাঁধা যায় না, প্রেমকে অনুভব করতে হয়। অনুভব যার মধ্যে নাই, সে প্রেমের মানে কি বুঝবে? আপনি যদি প্রকৃত প্রেম করেন, আপনি জানবেন যে সমর্পণ কাকে বলে। প্রেমের আসল মানে হচ্ছে সমর্পণ, নিঃস্ব হয়ে যেতে হয়, তবে সে প্রেম ইতিহাসে স্থান পায়। যারা যারা নিঃস্ব হয়ে প্রেম করেছে তারা তারা ইতিহাসে নাম পেয়েছে। আমি সত্যযুগ থেকে কলিযুগ উদাহরণ দিয়ে দেব। আর প্রেম যদি আপনি করেন, আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে তবে প্রেম করতে আসুন, নইলে বাকি দিন ওই সিরিয়াল সিনেমা দিকে কাটান। হয় না, সবার ভাগ্যে প্রেম হয় না। আমরা তো মোহর বশবর্তী হয়ে চলে আসি, সেটা যখন প্রেম হয় সেটা হতে হতে বন্ধ হয়ে যায়, কেননা ওটা সহ্য করতে পারি না। শুনে রাখো, এসব গভীর তত্ত্বে, সব
সবার জন্য নয়। আজকে জেঠুর বাড়িতে এসছি, মনের মতো ভক্ত পেয়েছি, সব মন দিয়ে শুনছে তাই বলছি, নইলে আমার খেয়ে দিয়ে কাজ নেই সব বলে সময় নষ্ট করব না। শোনো, প্রেম মানে হলো সমর্পণ। কোন মা, কোন ছেলে, সেই মা যদি ছেলেকে ভালোবাসে, মা ছেলেকে শর্ত দিয়ে ভালোবাসে? বলো মা, তোমরা তো মা, তোমরা শর্ত দাও, এই শর্ত দাও তবে আমি তোমায় ভালোবাসবো। আরে মা, মা তো বিনা শর্তে ভালোবাসে। ছেলে যদি অকৃতজ্ঞ হয়ে যায়, ছেলে যদি বৃদ্ধাশ্রমে রেখেও আসে, তবুও সেই বৃদ্ধাশ্রমের ঠাকুর ঘরে বসে বসে সেই মাটা ছেলের জন্যই চিন্তা করে, ঠাকুর আমার ছেলেটাকে ভালো রেখো। আপনি যদি সত্যিকারের কাউকে ভালোবাসেন, আপনি শত দূরে থাকলেও শুধু তার কল্যাণ কামনা করে যাবেন, নিজের জন্য কিচ্ছু চাইবেন না। এটা হচ্ছে প্রেম। এ প্রেম সবার ভাগ্যে হয় না। কেউ কেউ ভাগ্যে, কেউ কেউ পারে, সে প্রেম অনুভব করতে পারে, সবার ভাগ্যে হয় না। সবাই তো নিতে শিখেছে, দিতে তো কেউ শিখে নাই। কেউ তো দিয়ে নিঃস্ব হয়ে যেতে শেখে নাই। যারা নিঃস্ব হয়ে যেতে পেরেছে তারা প্রেম করতে জানে। সব দিয়ে দাও। সমাজ বলবে খুব খারাপ কাজ, কিন্তু প্রেম বলবে সঠিক কাজ। বলো তো মায়েরা, বিষ্ণুকে ভালোবেসে প্রহ্লাদ হেসেছিল বেশি না কেঁদেছিল বেশি? কেঁদেছিল। বিষ্ণুকে ভালোবেসে বিষ্ণুকে পাওয়ার জন্য ভক্ত ধ্রুব হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। সীতারামকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। রাধারানী কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন? কেঁদেছেন। বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সারা জীবন কেঁদেছেন। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদে গেছেন। তাই তারা সবাই নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে পাবে, আর তুমি ফুর্তি করতে করতে ভগবান পাবে, হাসতে হাসতে। ওসব ভেজাল প্রেম, ওসব প্রেমে ভগবান আসে না। তাই যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও করতে জানে, সেই কৃষ্ণ প্রেমের বশবর্তী হয়ে বৃন্দাবনের ধুলায় গড়াগড়িও দিতে জানে, শুধু প্রেমকে শ্রদ্ধা জানাবে বলে। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না গানটা? খেলিছ, হ্যাঁ গানটা করব? আরে দূর, এই গানটা শুনেছেন তো এতবার। আমি মুশকিল হয়েছে এই গানটা নিয়ে, আমার যেখানে যাই সেইখানে এই গান করতে বলবে। শুনবেন? কাজী নজরুল ইসলাম, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে বিদায় গৌর হরি বল হরি বল। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এসব গানের তুলনা হয়? এসব গানের তুলনা হয়? এসব গান সকাল সন্ধ্যা শুনলে, সকাল সন্ধ্যা শুনলে তবে তো মানুষ হবে। গান রচনা কে করেছেন? কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে না। আগে মানুষ হও। নজরুল ইসলাম মানুষ ছিল, ওই জন্য এই গান লিখতে পেরেছে। এখন তো পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মুসলমান আছে, কেউ লিখতে পারছে এরকম গান? বমবাদার তৈরি তারা সব দিতে পারছে, বম ফাটাতে পারবে, সন্ত্রাসবাদী হয়ে যেতে পারবে, গান লিখতে পারবে? আমাদের প্রত্যেকটা হিন্দুর বাড়িতে দেখুন তো, বা স্কুলেতে গিয়ে দেখুন তো, নজরুল ইসলামের একটা করে ছবি আছে। আপনি মুসলমানদের বাড়িতে গিয়ে দেখুন তো, কার বাড়িতে কটা নজরুল ইসলামের ছবি আছে? নজরুল ইসলামের মতো ক্ষণজন্মা পুরুষ যদি বাংলার ঘরে ঘরে আসে, তবেই বাংলার প্রকৃত সম্প্রীতির বার্তা যাবে। নজরুল ইসলাম সে যেমন গজল লিখতে পারে, সে যেমন ইসলামী গান লিখতে পারে, সে তেমন শ্যামা সঙ্গীত লিখতে পারে, সে তেমন ভক্তি সঙ্গীত লিখতে পারে, কীর্তনও লিখতে পারে। এই হচ্ছে প্রকৃত সম্প্রীতি। আগে মানুষ তো হও। জলের ধর্ম তরলতা, পাথরের ধর্ম কঠিনতা, বায়ুর ধর্ম শীতলতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব, মানবতা। তা মানুষ যদি মানবতাই ধরে রাখতে না পারলো, হিন্দু হয়েও কি হবে, মুসলমান হয়েও কি হবে? তাই জাতপাত বিদ্বেষ বর্ণ মহাপ্রভু ধুয়ে মুছে দিয়েছিলেন, যে সব বর্ণ বিদ্বেষ করো না, শুধু মানুষ হও। হরিনামের মালা গেথে সবাই হা কৃষ্ণ বলে আকুল হয়ে ডাকো, দেখবে তাতেই জীবন ধন্য। তা নজরুল ইসলাম বুঝেছেন, সেই জন্য এই গান লিখতে পেরেছেন। আমি তো নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত মায়েরা, আমি ভীষণ ভক্ত ছোট্টবেলা থেকে। ওনার গান আমার এত ভালো লাগে, কেননা গানের মধ্যে যে দর্শন উনি লুকিয়ে রেখেছেন, সেটা বুঝতে গেলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে সব গানের মানে বোঝা যাবে না। বলছে কি, তারকার বিশ্বসী খেলো না তব, চরণের তলায় খেলনা, হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল, হরি হরি বল। মনে খেলিছ 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 খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলাম, এই হচ্ছে তার দর্শন। আপনারা সবাই নজরুল ইসলামের চরণে কোটি কোটি প্রণাম জানান।
প্রণাম জানাবেন ওইরকম ক্ষণজন্মা পুরুষ, ওইরকম কবি যেন আমাদের ঘরে ঘরে আসে, তবেই মানুষ মানুষের মতো মানুষ হবে। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করছে, ধুলো মাখছে, একটু ফল খাচ্ছে, বৃন্দাবনে সখ্য রসের রস তৈরি হয়েছে যমুনার তীরে বংশীবটের তলায়। এমন সময় হলো এক সর্বনাশ। সর্বনাশ, অঘটন ঘটে গেল। অঘটন ঘটে গেল। হ্যাঁ মা, ও আমার হাতেই মরবে তো। ও কি এমনি মরবে? ও যে সর্বনাশ করেছে আমার জীবনে, তোমরা তো জানো না কি করেছো। ভেবে দেখো 6 বছর আগে কি করেছো। তোর মরণ আমার হাতে, বলে দিলাম। হরি বল। ও মায়েরা, সর্বনাশটা কি? কৃষ্ণ খেলা করছে, এদিকে হঠাৎ একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে পরে বলবো। না না, এখন বলবো না। তোমাদের সঙ্গে আগে আলাপ পরিচয়টা করিনি, তারপরে করবো। আমি জেঠুর বাড়িতে গান করতেছি, জেঠু আমার নাম জানে, জেঠু আমাকে ছোট্টবেলা থেকে দেখছে, একবার ছোট্টবেলা। আমি যখন, আমার বয়স যখন 7 বছর, তখন আমি কীর্তন করা শুরু করি। মানে এই যে ছোট ছোট যে স্ট্যান্ডগুলো আছে না, এইগুলো উঁচু করে দিলে যতটা হতো ওইটুকু আমার হাইট ছিল আর কি, ওইখান থেকে এত বড় হয়েছি। তো 7 বছরের বেলার থেকে কীর্তন শুরু করেছি। আজকের প্রায় কত বছর হলো বা বলবো না, বললে আমার বয়স ধরে ফেলবে। না না, বলবো না, বলবো না। আমি কত বুড়ো হয়েছি মোটেও বলবো না। আমাকে দেখলে বোঝা যায় কত বয়স। বলো দেখি কত বয়স। এটা আমার অ্যাডভান্টেজ আছে, কেউ বলতে পারবে না। আচ্ছা চলো দেখি, আলাপ পরিচয় একটু সারি। আমার নাম তোমরা জানো? জেঠু না হয় জানে, আমার ডেকে নিয়ে এসছি, জেঠু জানবে। তোমরা আমার নাম জানো? কি নাম? পদ্ম পলাশ। আচ্ছা, আমার বাবার নাম জানো? হ্যাঁ, এটা জেঠু জানবে, তোমরা জানবে না। আমার বাবার নাম জানো না? বাদ দাও। ঠাকুরদার নাম জানো? বলে কিরম ছেলে দেখেছো, বাবার নাম জানি না, ঠাকুরদার নাম জানতো। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না তো, কিন্তু তোমাদের প্রত্যেককে ঠাকুরদার নাম জেনে তবে আমি এখানে কীর্তন করতে এসেছি। হ্যাঁ, কে বলেছে অসম্ভব? হ্যাঁ হতে পারে, হ্যাঁ পারবো, পারবো। বাবা, তর্ক করার ভাব দেখেছো? বলবো ও মায়েরা, বলি এই যে ঘুমা, ঘুম দিচ্ছ বসে বসে, তোমার ঠাকুরদাকে ডেকে নিয়ে আসবে। এবার দাঁড়াও, কি বলবো নাকি? তোমাদের, আমাদের, তোমাদের 14 পুরুষের আর আমার 14 পুরুষের ঠাকুরদা একটাই, একজন। তার নাম কি? পিতামহ ব্রহ্মা। ঠিক কি না? কেন ঠিক? বলে হ্যাঁ, এটা তো জানতে হবে। আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হয়ে গেল কি করে রে বাবা? হ্যাঁ, কারো ঠাকুরদার নাম নলিনী, কারো ঠাকুরদার নাম শুভ্রকান্তি, কারো ঠাকুরদার নাম মদন, আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা হলো কি করে? শুনে নাও, এখানে তত্ত্ব, এইগুলো হচ্ছে তত্ত্ব, এইগুলো হচ্ছে প্রকৃত তত্ত্ব। শোনো, বিষ্ণু পুরাণ বলছে, বিষ্ণু পুরাণ থেকে আনা সব গান, এই কথাগুলো। আমরা মানব জাতি পৃথিবীতে বাস করছি, নর হই বা নারী, আমরা মানব জাতি। আমরা এই মানব জাতিরা জন্ম নিয়েছি যার থেকে, তার নাম হচ্ছে মনু। মনু থেকেই মানব। আর এই মনু জন্ম নিয়েছে কার থেকে? ব্রহ্মা। ব্রহ্মা, ব্রহ্মার থেকে মনুর জন্ম, মনুর থেকে মানব জাতির সৃষ্টি। এই মানব জাতির পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা কে হবে? ঠাকুরদা হবে না? তাহলে যুক্তি কি ভুল আছে? ভুল নাই। তাহলে আমাদের ঠাকুরদাদা ব্রহ্মা। এবার কাণ্ড হচ্ছে যে আপনারা হলেন নাতি নাতনি, আপনারা এতদিন কীর্তন শুনে শুনে আপনারা কীর্তনের পদ সব মুখস্থ করে ফেলেছেন। হ্যাঁ,
আপনারা সব কীর্তনের পদ্ম, মানে আপনাদের কৃষ্ণলীলা সব জানা আছে মোটামুটি। নৌকা বিলাস, দান, মান, খণ্ডিতা, কলন্তরিতা, হ্যাঁ, দুর্জয়মান, তারপরে দান লীলা, নৌকা বিলাস, হ্যাঁ, রূপ, এসব আপনাদের শুনে শুনে আপনাদের পদ মুখস্থ হয়ে গেছে। এখন কথা হলো, আপনারা নাতি নাতনি হয়ে কৃষ্ণের পদাবলী মুখস্থ করে ফেললেন, আপনাদের ঠাকুর দাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেইনি। দেখেইনি। কেন দেখেনি সেইটা জানতে গেলে আমাদের একটু তত্ত্ব আস্বাদন করতে হবে। আমি সংক্ষেপে বলবো, বেশি বড় করব না, বেশি বড় করব না, সংক্ষেপে বলছি। হ্যাঁ, বড় করে বলবো না? না, মাথায় ঢুকবে না, বনভিটা খেয়ে আসবে তারপর বলবো। ব্রেনোলিয়া খাবে, ব্রেনোলিয়া। আচ্ছা, আমার হাতের দিকে তাকাও, এই যে সবাই হাতের দিকে তাকাও। আমি একটা বাংলা কথা বলবো, সেই বাংলা কথাটা ভালো করে বুঝবে, দেখে নাও। সত্য, ত্রেতা, দাপর, কলি, চারি যুগ গণি, এই চারি যুগে এক দিব্য যুগ হয় মানি। ৭১ দিব্য যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। বলো কে বুঝেছো? মাথায় কিছু ঢোকে না। তা তুই বললি বড় বড় করতে, মাথায় কিছু ঢোকে নে, যা ব্রাহ্মীশা খেয়ে আয়, যা পয়সা দিতে হবে না, মাটি যা। নিজে বলতে পারবে না, পয়সা আমার কাছ থেকে চাই। ও মাইরা, বুঝতে পেরেছো? কিছুই বুঝতে পারো, ভালো করে বোঝো, কান খুলে মাথা খুলে ভালো করে শোনো। এই দেখো আমাদের যুগ কটা? 4টে তো। এই দেখো 4টে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ। 4টে যুগ হয়ে গেল। যেই হয়ে গেল মানে কলিযুগটা যে শেষ হয়ে গেল, উনি মুঠি পদক একটা বেঁধে দেওয়া হলো সুতো দিয়ে। এই একটাই 4টে যুগ একসঙ্গে হয়ে গেলে তাকে বলা হবে শাস্ত্র অনুসারে একটা দিব্য যুগের অবসান হলো। এই রকম ৭১ বার দিব্য যুগ হলে তবে একটা মন্বন্তর হয়, মানে একটা মনুর রাজত্বকাল কমপ্লিট হলো। এই রকম 14টা মনুর রাজত্বকাল কমপ্লিট হলে তখন বলা হবে ব্রহ্মার একদিন হলো। ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। এইবার গুণ করো। শাস্ত্রে লেখা আছে কত বছর গেলে তবে ব্রহ্মার একদিন হয়। শাস্ত্রে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে 429,40,80,000 বছর। কত বললাম মায়েরা? 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। এই রকম 30 দিনের 1 মাস, 12 মাসের 1 বছর, আর 100 বছর ব্রহ্মার আয়ু। আমি একদিন, বুঝলেন, এই লীলাটা করার আগে যখন শিখেছিলাম তখন আমি একদিন ক্যালকুলেটর নিয়ে এসেছি ঘরে, দোকানে যেসব ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর নিয়ে এসেছি। তো ক্যালকুলেটর নিয়েছি, হিসাব করছি 429,40,00,000 ইন্টু 40,80,000 ইন্টু 30, কেননা 30 দিনে 1 মাস। যে গুণফলটা বেরোলো তার সঙ্গে ইন্টু 12, কেননা 12 মাসে 1 বছর। যে গুণফলটা বেরোলো ইন্টু 100 করে যেই এন্টার মেরেছি, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। মানে মানে ভেবে দেখুন, যে হিসেবটা ক্যালকুলেটর করতে পারে না সেই হিসেব করে গেছে আমাদের ঋষি মুনিরা। কেন হিন্দু ধর্ম নিয়ে আমরা গর্ব করব না? কেন অহংকার করব না? আমাদের হিন্দু ধর্ম ফালতু ধর্ম নয়। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বৈজ্ঞানিক ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঋষি মুনিদের যেসব নাম আপনারা বলেন, শাণ্ডিল্য, ভরদ্বাজ, হংস ঋষি, মধুকুল্ল, ব্যাসদেব, পরাশর, কশ্যপ, এগুলো কি আমাদের? এগুলো কি আমাদের? গোত্র। আপনাদের যখন ঠাকুর মশাই জিজ্ঞেস করে গোত্র, তোমার গোত্র কি? হ্যাঁ, মধুকুল্ল। তোমার গোত্র? কাশ্যপ গোত্র। তোমার গোত্র? মধুকুল্ল। আমার যেমন শাণ্ডিল্য। তাহলে এই গোত্রগুলো আমরা এক একটা ঋষির থেকে পেয়েছি। এই ঋষিগুলো সাধারণ ঋষি নয়। আমরা দর্শন করব ব্রহ্মমোহন। চলো শুরু করি লীলা। সকাল বেলায় কৃষ্ণ মাথায় বেশ ভালো করে পাগড়িটা বেঁধে
আর কোমরে ভালো করে উড়নিটা বেঁধে, হাতে বেনু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে, 24 জন সখা নিয়ে কৃষ্ণ আজকের চলেছে যমুনার তীরে বংশী বটের তলায় খেলা করবে বলে। কাজ তো আর কিছু নেই, রাজার ছেলে বলে কথা, গরু চড়ানো কাজ। সকালবেলায় যায়, সন্ধেবেলা বাড়ি ফিরে। আর সকালবেলায় চলেছে। আস্তে আস্তে মায়েরা, কথা নয়, কি সুন্দর প্রসঙ্গ দেখুন, মন দিয়ে শুনতে পারলে অনেক কিছু পাবেন এই লীলাতে। তা কৃষ্ণ যখন যাচ্ছে গোষ্ঠলীলা খেলতে, ব্রজ মায়েরা তারা কি আর ঘরে থাকতে পারে? কৃষ্ণকে দেখার জন্য সব বেরিয়ে এসছে, রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার গোপাল কি সুন্দর নেচে নেচে যায়, গোষ্ঠলীলা করতে একবার নয়নের দেখা না হলে হয়? ভালো করে দেখতে হবে গো, আমার গোপালকে একবার নয়ন ভরে দেখে নিতে হবে। আজকে কৃষ্ণ চলেছে, সকল ব্রজবাসী তাদের মনের ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে। আস্তে শুনে রাখুন মায়েরা, কৃষ্ণ হলো ব্রজবাসীর প্রাণ, হৃৎপিণ্ড। মানুষের বুকের ভিতর থেকে হৃৎপিণ্ড ছিঁড়ে নিলে কি হয়? মরে যায়। তেমনি কৃষ্ণ যদি বৃন্দাবন থেকে হারিয়ে যায়, কৃষ্ণর হারা বৃন্দাবনবাসী মরে যায়। রাস্তার দুই ধারে আর হাজার হাজার ব্রজবাসীগণ, ব্রজমা, তারা দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সবার মনোরঞ্জন করতে করতে আমার গোবিন্দ চলেছে গোষ্ঠলীলা করতে। ওই দেখো দেখো, এখানে একটা গান আছে, বড় গান। কীর্তন মানেই তো বড় গান, পদ, পদাবলী, সাহিত্য। সবাই হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করে বসুন। হ্যাঁ, বড় দাসপেড়ে গান এটা, পুরো গানটাই দাসপেড়ে, একটা গোটা পদ দাসপেড়ে। 4 4 4 4 16 মাত্রার তাল। করজোরে শুনবেন আর মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনুন এই গানটার মধ্যে কি প্রেম আছে। ওই দেখো দেখো যায় পদ রহিয়া, পদ পদ রহিয়া, পদ রহিয়া যায়, পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, ধ্বজ বজ্জা কুসুম পায়, গোবিন্দ আমার নাচি নাচি চলি যায়, ধ্বজ বজ্জা গোবিন্দ নাচি নাচি চলি যায়। আবার যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া, গোবিন্দ যায় অঙ্গ
অঙ্গ দুলাইয়া দুলাইয়া পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে দুলে দুলে যাচ্ছে, রাজার ছেলে তো, নায়ক তো, সবার মনোরঞ্জন করা নায়কের কর্তব্য। নগর থেকে নাগর শব্দটি এসছে, যে নগরের যে সব থেকে সুন্দর ছেলে মন হরণ করতে করতে যায় তাকে নাগর বলে। তাই কৃষ্ণ তো আমার জগতের শ্রেষ্ঠ নাগর, এই নাগর সবার মন হরণ করতে করতে যাচ্ছে। এই সময় ভালো গানটা গাইছি আর এই সময় গপ্প শুরু করেছি। যত একটু মন দিয়ে চুপচাপ শোনো না, ভাবটা নষ্ট হয়ে যাবে। ভাব নষ্ট হয়ে গেলে ভাব আমার বাবার চাকর নয় যে চলে আসবে আবার ডেকে নিয়ে এলে। জয় নিতাই। এইবার দেখুন, রাস্তার দুই ধারে যখন দাঁড়িয়ে রয়েছে মায়েরা, একটা মা ফুঁপিয়ে কেঁদে উঠেছে। পাশে দিদি বলছে, কি হয়েছে দিদি, কি হয়েছে, কাঁদছিস কেন? বলে, দেখ দিদি, আমার গোপাল যায় আর গোপালের পদতলে কত কাঁটা কাঁকরে বেঁধে যায়। আমার গোপালের পদতল বড় কোমল, কৃষ্ণের পদতল হ্যাঁ যেন সুশীতল কমল পদ্ম ফুলের মতো। সেই পদ্ম ফুলে যদি কাঁটা কাঁকরে লেগে যায়, ওই কাঁটা কাঁকরে ওর চরণে লাগে না, যেন আমার বুকের মাঝে এসে লাগছে রে।